আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি কক্সবাজারের মেইন ভিডিও নিয়ে চলে আসলাম। কক্সবাজারে আসার আগে থেকে আমরা বেওয়াচ হোটেল বুক দিয়ে রেখেছিলাম। অনেকগুলো হোটেল দেখছিলাম, যার মধ্যে আমার কাছে এইটাই বেশি ভালো মনে হয়েছে। তো আসার পরে আমরা এখানে বসেছিলাম, ওয়েট করছিলাম। আমাদের চেক ইন ছিল দুপুর 2টার দিকে। আমরা মোটামুটি একদম টাইম টু টাইম চলে এসেছিলাম, আর আমরা লাঞ্চ সেরে এসেছিলাম। তো লাঞ্চের একদম প্যারা ছিল না, এখন একদম রুমে যেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে ঘুরতে বের হব। রিসেপশনে ওয়েট করছিলাম আর আমি চারিদিক দেখছিলাম। হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল, মানে যত বলবো তত কম। আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শেষে রুমে যেয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আর এই তো দেখেন, আয়াতের চশমা পরে আমি একটু ঢং করছিলাম, একটু ঢং করে ছবি তুলছিলাম। আমারও সানগ্লাস আছে, এরকম না যে আমারটা নিয়ে যায়নি, কিন্তু আয়াজেরটা আমার সাথে ম্যাচ করছিল, আমার ড্রেসের সাথে যাচ্ছিল। ওটা হোয়াইট কালার ছিল। সেদিন আমরা অনেকগুলো ছবি তুলেছি, কিন্তু সেগুলো সব শেয়ার করা হয়নি। ধীরে ধীরে শেয়ার করবো আপনাদের সাথে। এরপরে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করছিলাম। আর দেখেন আকাশটা কি সুন্দর। আমরা যে কয়দিন কক্সবাজারে ছিলাম প্রতিটা দিন বৃষ্টি হয়েছে, আর এই দিনও একটু পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখেন পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে। এরপরে আবার আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম, আর ড্রেস চেঞ্জ করে এখন আমরা সুইমিং এ যাব। আমরা যে রুম নিয়েছিলাম সেইটার সাথে প্যাকেজ ছিল সুইমিং পুল, তারপরে মর্নিং বুফে ব্রেকফাস্ট, তার সাথে স্কাই লাউঞ্জের ড্রিঙ্কসও ছিল। আর এইসব সুবিধাগুলো অ্যাভেল করার জন্য আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছিল, যেটা ইউজ করে আমরা এইগুলো অ্যাভেল করতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছিলাম আমাদের সুইমিং পুলের দিকে। যদিও আমার যাওয়ার প্ল্যান আরো একটু আগে ছিল, ভেবেছিলাম সন্ধ্যার একটু আগ মুহূর্তে যাব, কিন্তু লেট করে ফেলেছি। জানি এখন ছবি টবি একদমই আসবে না, অন্ধকার হয়ে গেছে। তাও ভাবলাম কক্সবাজারে এসেছে, এখানে একটু সুইমিং পুলে গোসল না করলে কেমন হয়, এটা তো মিস করা যাবে না। তো ভাবছিলাম যে এই টাইমে হয়তো কেউ থাকবে না, কিন্তু আমি তো যেয়ে একদম অবাক হয়ে গেছি, কারণ অনেক মানুষ ছিল। আর তার সাথে শুধু মানুষ নাই, এখানে সুইমিং পুলের অপশনও অনেকগুলো ছিল। প্রায় 3 থেকে 4টা সুইমিং পুল করা ছিল। আমি প্রথমেই চারিদিক ঘুরছিলাম যে কোন পুলটাতে নামবো, কোনটাতে ভিড় কম আছে, যে এটাতে মানুষের ভিড় কম, আমি ওইটাতে নামবো। আর এই যে একদম টপ ফ্লোর থেকে নিচে দেখতে অনেক সুন্দর লাগছিল, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছিল। আমাদের এই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের কাছে, মানে রাস্তা পার হয়ে অপোজিটে একটু হাঁটলেই সমুদ্র। এই জিনিসটা অনেক সুন্দর ছিল, যে দিক দিয়ে তাকাই সেই দিক দিয়ে সামনে সমুদ্র দেখা যাচ্ছিল। আর সেই দিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মানে বৃষ্টির আগ মুহূর্তে যে এরকম সুন্দর থাকে সেই রকম। আমি আয়াজকে কোলে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এইদিকে আয়াজের আব্বু তো সুইমিং পুলে নেমে সুইমিং করা শুরু করে দিয়েছিল। আর এইদিকে ঝিরিঝিরি বৃষ্টি আসছিল, তো আমি অনেক কনফিউজড হয়ে গেছিলাম এখন সুইমিং পুলে নামা ঠিক হবে নাকি আবার ঠান্ডা লেগে যাবে আমাদের। আর এরই মাঝে চিন্তা ভাবনা করতে করতে আয়াজ কান্না শুরু করেছে, আব্বুর কোলে যাবে। দেখেন ও এখন নেমে গেছে সুইমিং পুলে। তারপরে আর কি আমিও একটু নেমেছিলাম, খুব জোর 5 মিনিট হবে, তারপরে উঠে গেছি কারণ বৃষ্টি চলে এসেছিল। এরপরে আবার আমরা রুমে গেছিলাম, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেছি। মানে সেই দিন পুরাটা দিন আমরা দৌড়ের উপরেই ছিলাম, কিন্তু অনেক বেশি এনজয় করেছি। এখন আমরা চলে যাচ্ছিলাম স্কাই লাউঞ্জে। ওই যে বললাম একটা ড্রিঙ্কস থাকবে এখানে, তো আমরা সেই ড্রিঙ্কসটা অ্যাভেল করতে যাচ্ছিলাম। আর এসে দেখছি একদম ঝুম বৃষ্টি। স্কাই লাউঞ্জটা ছিল বেওয়াচের একদম টপ ফ্লোরে, সুইমিং পুলেরও ওপরে ছিল এইটা। আর এই স্কাই লাউঞ্জটাও এত বেশি সুন্দর ছিল যে আমি এটা ঘুরে ঘুরে দেখছিলাম, মনে হচ্ছিল এখানে অনেকক্ষণ বসে থাকি। তো এরপরে আমরা আমাদের ড্রিঙ্কসটা খেয়ে তারপরে আবার নিচে চলে গেছিলাম। আর আমরা রাত্রে বেলাতে সমুদ্রের পাশে যেয়ে বসেছিলাম, সেটা কালকের ভিডিওতে শেয়ার করব, কারণ এত কিছু যদি আমি একটা ভিডিওতে শেয়ার করি অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর অনেক বেশি বোরিংও লাগবে আপনাদের কাছে। আমি ভেবেছি প্রতিদিন অল্প অল্প করে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।